মানিকগঞ্জের ঘিওরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে লাবলু আহমেদ নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দুপুরে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে লাবলু ও তার সঙ্গীদের ওপর হামলা চালালে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় লাবলু। পরে তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, এই ঘটনা কারা ঘটিয়েছে, তাদের সন্ধানে পুলিশের অভিযান অব্যাহত আছে কি? সর্বশেষ পরিস্থিতি জানাবেন। দেখুন, আপনি যেমনটা বলেছিলেন যে এটি বিএনপির স্থানীয় দুটি গ্রুপ আছে, অর্থাৎ ঘিওর উপজেলা সদর এবং পার্শ্ববর্তী কুস্তা এলাকা। এই ঘিওর সদর ওইখানকার যে এটা আছে সেটা হলো সোহাগ, তামিম, সেলিম, এটা হলো সদর ঘিওর, এবং লাবলু, আলতাফ, হিমেল, এটা হলো কুস্তা। এই দুইটি গ্রুপের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরেই এই একটি আভ্যন্তরীণ দ্বন্দ্ব তাদের সাথে লেগে আসছিলেন। আমি যেটা জানতে পেরেছি সেখানকার বালুমহাল এবং ঘিওর ঘাট এগুলো কাদের দখলে রাখবে সেই বিষয়টা নিয়েই মূলত তাদের মধ্যে একটি দ্বন্দ্ব চলে আসছিল। আমি সর্বশেষ যেটা জানতে পেরেছি যেটা হলো এই যে লাবলুর ভাতিজা আলতাফ হোসেন, সে ওই স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। তো লাবলু আজকে দুপুরে তাকে দেখতে আসার পথে রাস্তার মধ্যে যে সোহাগ, তামিম, সেলিম এরা তার উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এবং সেই হামলায় লাবলু গুরুতর আহত হন এবং লাবলুর সাথেও আরও যারা সহযোগী ছিলেন তারাও কিন্তু আহত হয়েছেন। পাশাপাশি যারা হামলা করেছেন তারাও কিন্তু আহত হয়েছেন। সর্বশেষ আমি যেটা জানতে পেরেছি, লাবলুকে ঘটনার পর মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তার সঙ্গে যে আলতাফ, হিমেল আছেন তাদেরকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে সোহাগ, তামিম, সেলিম এরাও কিন্তু কম বেশি আহত হয়েছেন। তাদেরকেও কিন্তু স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স সহ মানিকগঞ্জে ভর্তি করা হয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আরেকটি সূত্র আমাদেরকে যেটা জানিয়েছেন যে সোহাগ, তামিম, সেলিম এই তিনজন ঘিওর উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে চিকিৎসাধীন আছেন এবং তারা পুলিশ হেফাজতে আছেন। তবে পুলিশ কিন্তু এই বিষয়টি আমাদেরকে ওইভাবে এখনো কেউ আটক আছে কিনা বা গ্রেপ্তার আছে কিনা সেটি কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করে নাই। তিনি যেটা আমাকে ঘিওর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিস কুমার, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে এই একটি দ্বন্দ্ব চলে আসছিল এবং সেই দ্বন্দ্বের জেরেই আজকে এই ঘটনা তারা চেষ্টা করছেন তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে প্রকৃত যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের। মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান।